আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের এই সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনটা করে দেখাবো। আমি আমার কনটেন্টগুলো এখানে নিয়ে নিয়েছি। তো কনটেন্ট অনুযায়ী আমি ডিজাইনটা করব। তো চলেন শুরু করা যাক। প্রথমে আমি আপলোডস থেকে আমার যে লোগোটা, সেই লোগোটা আমি নিয়ে নিলাম। লোগোটা আমি আমার এখানে বসালাম। দেন আমি হচ্ছে একটা ইমেজ এখানে নিব, সেজন্য আমার একটা ফ্রেম লাগবে। এলিমেন্টস থেকে আমি হচ্ছে একটা ফ্রেম নিব। আমি ফ্রেম খুঁজবো। আমি চাচ্ছি একটা ডায়মন্ড শেপের ফ্রেম নিতে। আচ্ছা, আমি এই ফ্রেমটা নিলাম। আমি এটাকে একটু বড় করছি, এখান থেকে টানলে আপনার বড় হয়ে যাবে ফ্রেমটা। আমি আমার যেভাবে যতটুকু সাইজ দরকার আমি ঠিক সেভাবেই নিলাম। আমি এখন আমার ইমেজটাকে এই ফ্রেমে বসাবো। আমি এই ইমেজটা নিলাম, দেখেন খুব সুন্দরভাবে বসে গিয়েছে। আচ্ছা, এখন আমি এই ফ্রেমটার পিছনে আমি একটা শেপ নিতে চাচ্ছি। এলিমেন্টস থেকে এই যে আমি একটা শেপ নিব, ওই ডায়মন্ড শেপেরই একটা শেপ নিব আমি। আমি শেপটাকে ঘুরিয়ে দিচ্ছি। আমি এই কালারটা শেপটা চাচ্ছি। বাম বাটনে ক্লিক করব। দেখেন এখানে লেয়ার একটা অপশন এসেছে, সেন্ড টু ব্যাক। আমি সেন্ড টু ব্যাক করে দিলে দেখেন এটা ব্যাকে চলে গিয়েছে। এখন আমি এই ইমেজটাতে একটা হচ্ছে স্ট্রোক দিতে চাচ্ছি। আমি মোটা করে একটা স্ট্রোক দিব। আমি 15 নিলাম, 15 পিক্সেল। আচ্ছা, স্ট্রোকের কালারটা আমি দিব হোয়াইট। তো আমি আরেকটা শেপ নিব, সেম আরেকটা শেপ নিব। এটাকেও আমি একটু ঘুরিয়ে দিব, 90 ডিগ্রি করলাম। এটাকে আমি রাখবো এখানে, বড় করে দিই। আচ্ছা, এখন আমি হচ্ছে আমার টেক্সটগুলোকে নিয়ে আসবো। তো আমি ফার্স্ট টেক্সটটা নিচ্ছি। টেক্সট থেকে আমি অ্যাড এ টেক্সট বক্স, একটা টেক্সট বক্স নিলাম। আমি টেক্সটটাকে এখানে রাখতে চাচ্ছি। আমি এটাকে বোল্ড করব। আমি আমার ইচ্ছা মতো টেক্সটটাকে সাজিয়ে নিব। তো আমি চাচ্ছি আমার উপরের লাইনটা রেডি টু মেক, এই লাইনটা যেন বোল্ড থাকে। এবং আমি এটার কালারটা চেঞ্জ করব, ব্লু করে দিব। আর নিচের টেক্সটগুলোকে আমি চাচ্ছি নর্মাল রাখতে। আমি বোল্ডটা উঠিয়ে দিলাম। আমি এটাকে একটু বড় করে দেই। আমি আরেকটু বড় করি। ঠিক আছে।
আমি স্পেসিংটা একটু কমিয়ে দিতে চাচ্ছি। আচ্ছা, আমি এভাবে রাখলাম। এখন আমি পরের টেক্সটটাকে নিয়ে আসবো। আমি এই টেক্সট বক্সটাকে অল্ট ক্লিক করে কপি করলাম। দেন আমি এই টেক্সট বক্সটার মধ্যেই টেক্সটটা লিখলাম। সো এটাকে আমি অনেক ছোট করব, আমার এত বড় লেখার দরকার নেই। 3টা সেন্টেন্সের মধ্যে আমি এই টেক্সটটাকে রাখতে চাচ্ছি। তো আমি এই টেক্সটটাকে 15 পিক্সেলের বেশি নিব না। 15 পিক্সেল আমি নিলাম। আর হচ্ছে আমি এখানে আইএনএস ক্রিয়েশন লিমিটেড এই টেক্সটটাকে বোল্ড করে দিব, যেন এটা একটু চোখে পড়ে। আচ্ছা, এটাকে আমি আরেকটু ছোট করে দিই, আমার এত বড় দরকার নেই। তারপর দেখি কি টেক্সট আছে। উই প্রোভাইড। আচ্ছা, উই প্রোভাইড এই টেক্সটটাকে আমি নিব এখন। এটার জন্য আমি আরেকটা টেক্সট বক্স নিলাম। এটাকে আমি রাখবো হচ্ছে 18 পিক্সেল, 18 পিক্সেল। এটাকে আমি বোল্ড রাখবো। এটার কালারটা আমি চেঞ্জ করে হোয়াইট করে দিলাম। দেন এটাকে আমি এখানে বসালাম যেন এই বক্সটার মধ্যে আমার টেক্সটটা ফুটে দেখা যায় ভালোভাবে। সেজন্য আমি হোয়াইট কালার নিলাম। তারপর হচ্ছে আমরা কি কি সার্ভিস প্রোভাইড করছি সেই টেক্সটটা আমি এখানে নিয়ে আসব। তো এটাকে কপি করে আমি আনতে পারি। তো এটাকে আমি বোল্ড রাখবো না, সেজন্য আমি বোল্ডটাকে উঠিয়ে দিলাম, অ্যালাইনমেন্টটা ঠিক করলাম। আচ্ছা, এটাকে আমি একটু পিক্সেল কমিয়ে দেবো, 14-এ রাখবো এবং স্পেসিংটা আমি একটু বাড়িয়ে দেব। তো আমি পাশের আইকনগুলো রাখতে চাচ্ছি না, আমি এগুলো একটু রিমুভ করি। আচ্ছা, আমি একটা আইকন নিয়ে আসবো। এই আইকনটাকে আমি হোয়াইট কালার রাখবো। এটাকে ছোট করে দিই, আমার টেক্সট অনুযায়ী আমি এটাকে সাইজটাকে রাখবো। দেন আমি অল্ট ক্লিক করে এটাকে কপি করে করে প্রত্যেকটা টেক্সটের পাশে বসিয়ে দিব। এখন আমি সবগুলো আইকন ধরে অ্যালাইনমেন্টটা ঠিক করতে পারি। আমার অ্যালাইনমেন্ট ঠিক আছে। আমি এটা পুরোটাকে একটা গ্রুপে রেখে দেব, গ্রুপ করে দিলাম। আচ্ছা, দেখেন এখানে আমি এই টেক্সটটা নিয়ে আসবো। লেটস গেট স্টার্টেড টুডে। টেক্সটটাকে কপি করব, এখান থেকে কপি করে এখানে বসিয়ে দেব।
ছোট করব লেখাটাকে, কারণ আমি একটা লাইনে রাখতে চাচ্ছি, সেজন্য ছোট করে নিলাম। লকটা খুলে দিচ্ছি, এটাকে আরেকটু ছোট করে দেই। তো আমি আরেকটু নিচে নিয়ে আসি। আচ্ছা, এখন আমি এই তিনটাকে একটু অ্যালাইনমেন্টে ঠিক করি, স্পেসিংটা ঠিক করি। হ্যাঁ, যেন তিনটা লেখার পাশে সমান ফাঁকা থাকে। এখন আমি আমার কন্ট্যাক্ট ডিটেলসগুলো নিয়ে আসবো, এজন্য আমার কিছু আইকন দরকার। আমি ফার্স্টে কল আইকনটা নিলাম, ছোট করি। ফোন নাম্বারটা কপি করে নিয়ে আসি, কন্ট্রোল সি দিয়ে কপি করব। দেন একটা টেক্সট বক্স নিতে হবে আমাকে। আমি চাচ্ছি ফোন নাম্বারটা বোল্ড রাখতে, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এটাকে আমি 18 পিক্সেল রাখতে চাচ্ছি, ফোন নাম্বারটা যেন সবার চোখে পড়ে সেই জন্য। আচ্ছা, এটার সাথে আমি একটু মিডল অ্যালাইনমেন্ট করে দিই, মিডলেই আছে। আচ্ছা, তো এটাকে আমি গ্রুপ করে দিতে পারি। দেন আমি বাকি কন্ট্যাক্ট ডিটেলসগুলো নিয়ে আসি। আমার ইমেল অ্যাড্রেসটা আমি নিয়ে আসবো। এই ডিটেলসগুলোকে আমি বোল্ড করব না, এখন আমার একটা হচ্ছে ইমেল আইকন লাগবে। তো আমি যাচ্ছি এলিমেন্টস থেকে আমি একটা ইমেল আইকন খুঁজবো। আচ্ছা, আমি এই ইমেল আইকনটাকে নিচ্ছি, আর একটু ছোট করে দিই। দেন আমি হচ্ছে ওয়েবসাইট অ্যাড্রেসটা নিয়ে আসবো আমাদের। এটাকে কপি করলাম, একটা ওয়েব আইকন নিতে হবে, এটা নিব। একটু ছোট করি। আচ্ছা, দেন আমি হচ্ছে আনবো হচ্ছে আমাদের পোর্টফোলিওর লিঙ্কটা।
আমাদের পোর্টফোলিও বিহেন্সের লিঙ্কটা নিয়ে আসবো। এটাকে অল্ট ক্লিক করে কপি করে আমি কন্ট্রোল ভি প্রেস করলাম। তো আমি আমাদের পোর্টফোলিওর লিঙ্কটা নিয়ে আসলাম। এখন হচ্ছে আমার একটা বিহেন্সের আইকন দরকার। বিহেন্সের আইকনটা আমি আগেই আপলোড করে রেখেছিলাম, তো এটাকে আমি ছোট করে দিই। একটু ছোট করি। তো আমি এই তিনটা আইকনকে ধরে ভার্টিক্যালি স্পেসটা ঠিক করে দিব, আর এটাকেও ঠিক করে দিব। আচ্ছা, আমি এগুলোকে গ্রুপ করে নিতে পারি। প্রত্যেকটাকে আমি গ্রুপ করি। তিনটাকে আবার আমি একসাথে গ্রুপ করলাম। তো দেখেন আমাদের সোশ্যাল মিডিয়া পোস্টটা কিন্তু রেডি হয়ে গেছে। তো এই ছিল আজকে আমাদের টিউটোরিয়াল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের যদি জানার কিছু থাকে বা কোনো কোয়েরিজ থাকে, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন।